শ্রী মায়ের মুখে শোনা সেই ঐতিহাসিক ষোড়শী পূজা। দক্ষিণেশ্বরের মাস দেড়েক থাকবার পর ষোড়শী পূজা করলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। ফলহারিণী কালী পুজোর রাত্রে প্রায় 9টায় আমাকে তাঁর ঘরে আনলেন। বড় ধুম লেগেছে আজ দক্ষিণেশ্বরে। ফলহারিণী কালী পূজা, আলোতে মালাতে ভক্ত সমাগমে, ঘণ্টা ধ্বনিতে, সানাইয়ের সুরে জমজমাট দেবালয়। সাজ পোশাকের বাস্ক প্যাটরা নিয়ে যাত্রার দল এসেছে। আলাদা ঘরে তাদের থাকার ব্যবস্থা হয়েছে। মেঝেতে শতরঞ্চি বিছিয়ে কেউ শুয়ে গড়াগড়ি দিচ্ছে, কেউ দেওয়ালে ঠ্যাসান দিয়ে হুঁকো টানছে, কেউ ঘুরে ঘুরে হাত নেড়ে নেড়ে পাঠ মুখস্থ করছে। এদের জন্য আলাদা আলাদা রান্নাঘরের ব্যবস্থা। মন্দিরে রান্না চলবে না। দলের নানা জনের নানা বায়না। দলের সঙ্গেই পাচক আর সহযোগীদের আগমন। কাটা, ধোয়া, মাজা, ঘষা ওদিকে এক মহা কর্মযজ্ঞ। ওদের মধ্যে দু একজন ভাবুক প্রকৃতির পঞ্চবটিতে গঙ্গার ধারে পোস্তায় আপন মনে ঘুরছে। শ্রীরামকৃষ্ণের খুব আনন্দ। যেখানে ভগবান সেখানে ভক্ত, যেখানে ভক্ত সেখানেই ভগবান। মথুরমোহনের হাত খুলেছে। স্বামী স্ত্রী দুজনেই ঠাকুরকে চিনেছে। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টং। দক্ষিণেশ্বরে তাই ইদানিং আনন্দের হাটবাজার। আনন্দময় ঠাকুরকে ঘিরে যত আনন্দ। ভবিষ্যৎদ্রষ্টা শ্রীরামকৃষ্ণ জানেন, যতদিন মথুর ততদিন এরকম, তারপরেই সব অন্যরকম হয়ে যাবে। তা চিরকাল কি একরকম থাকে নাকি? যখন যেমন তখন তেমন। সন্ধ্যার আরতির পরই শুরু হয়ে গেল কনসার্ট। বাড়লে যেমন হতো এখনও তেমনই হচ্ছে। চলো মথুর চলো, কনসার্ট শুরু হয়ে গেছে, পরে গেলে আমরা আর জায়গা পাবো না। মথুরমোহন অভিভূত। কি অদ্ভুত বালক স্বভাব! এ যেন সেই ষোড়শবর্ষীয় সুখদেব, জ্ঞানের প্রতিমূর্তি, কিন্তু বালক। সব সমস্যা সব দর্শন মধুরকে বলা চাই, পরামর্শ চাই, অথচ নিজে সব জানেন। মথুর ভাবেন এমন বন্ধু, এমন অভিভাবক, এমন কল্যাণকামী মঙ্গলময় তিনি আর কোথায় পাবেন। শ্রী মায়ের মুখে শোনা যাক ঐতিহাসিক ষোড়শী পুজো। দক্ষিণেশ্বরে মাস দেড়েক থাকবার পরেই ষোড়শী পুজো করলেন শ্রী ঠাকুর। ফলহারিণী কালী পূজার রাত্রে প্রায় 9টা নাগাদ আমাকে তার ঘরে আনলেন। কালীবাড়িতে গান বাজনা হইচই, সবাই তো নিয়ে ব্যস্ত। আর তার সঙ্গে তাদের অন্য সম্পর্কই বা কী? একমাত্র দর্শন স্পর্শন, আর তো কিছুই হয় না। দিনু বলে একটি ছেলে আমার ভাসুরপো হয়, মুকুন্দপুরের জ্ঞাতির ছেলে, ঠাকুরের কাছে থাকতো। তিনি খুব ভালোবাসতেন। সে সব ফুল বেলপাতা জোগাড় করে এনে দিতে লাগলো। হৃদয় সব ঠিকঠাক করে দিলে। পুজোর সময় আর কেউ ছিল না, একা তিনি ছিলেন। পুজোর শেষাশেষি হৃদয় এসেছিল। পুজোর সব জোগাড়। আমাকে বসতে বললেন। আমি তার চৌকির উত্তর পাশে, অর্থাৎ গঙ্গা জলের জালার পানে মুখ করে বসলুম। ঠাকুর উত্তর পূর্ব মুখ হয়ে পশ্চিম দিকে দরজার কাছে বসেছেন। দরজা সব বন্ধ। আমার ডান পাশে সব পুজোর জিনিস। পুজোর প্রথমে পায়ে আলতা পরিয়ে দিলেন, সিঁদুর দিলেন, কাপড় পরিয়ে দিলেন, পান মিষ্টি খাওয়ালেন। আমি তখন সব দেখছি বটে, কিন্তু বলতে কি কইতে ইচ্ছে ছিল না। আমি একটু পরে বেহুশ হয়ে গেলাম। পুজোর মধ্যে কি হয়েছে জানতে পারিনি। সব শেষে আমি মনে মনে প্রণাম করলুম, পরে চলে এলুম। রামবাবুর বইয়ে লিখেছিলেন, জয়রামবাটিতে ষোড়শী পুজো হয়েছে। আমাদের দেশে এমনিতেই রক্ষে নেই। একেই কাকে মেয়ে দিলে উন্মাদ পাগল বলতো, তা আবার মেয়ে মানুষকে পূজা করে, তাহলেই হয়েছে, বললেন শ্রীমা। আজকের দিনে 1280 বঙ্গাব্দের 13ই জ্যৈষ্ঠ ফলহারিণী কালী পুজোর দিন শ্রী ঠাকুর শ্রী মাকে সাক্ষাৎ ষোড়শী জ্ঞানে পূজা করলেন। এটি পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে এক গভীর তাৎপর্যপূর্ণ ঘটনা। জগতের ইতিহাসে শ্রীরামকৃষ্ণের সাধনা যেমন তুলনাবিহীন, তেমনি আপামর পৃথিবীবাসীর কাছে এক যুগান্তকারী দৃষ্টিভঙ্গি রাখলেন শ্রী ঠাকুর। শ্রী ঠাকুর দেবী রূপে
শ্রী শ্রী মাকে পূজা করে তার সমস্ত সাধনার ফল তাকে অর্পণ করেছিলেন। আর এই ঘটনার মধ্যে দিয়ে নারী জাতির প্রতি সম্মান প্রদর্শনের যে উচ্চ আদর্শ তিনি গড়ে তুলেছিলেন, পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ তাঁর কর্ম দিয়ে তারই ফলিত রূপ জগৎকে দেখালেন। তাই সর্বশেষে বলি, শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম। যদি ছোট্ট ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো।